বুধবার গভীর রাতে শিলিগুড়ির নিবেদিতা মার্কেটের দুটি দোকানে আগুন। শিলিগুড়ির নিবেদিতা মার্কেটে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ইতিমধ্যে যে ছবি দেখাবো, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে ছুটে যায় এবং প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই মুহূর্তে গতকালকে রাত্রের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, শিলিগুড়ির ছবি, যেখানে প্রায় মধ্যরাতে আগুন লেগেছে একটি মার্কেটে। শিলিগুড়ির নিবেদিতা মার্কেটের দুটি দোকানে আগুন। এই মুহূর্তে আগুনের ক্ষয়ক্ষতি ঠিক কতটা রয়েছে বা কি পরিস্থিতি রয়েছে আমি আরো বিস্তারিত জানবো। সরাসরি যাব জয়দীপ আমার সাথে রয়েছে, জয়দীপের কাছে আমি যাবো। তবে এই মুহূর্তে শিলিগুড়ির যে ছবিটা তুলে ধরছি, শিলিগুড়িতে দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে গভীর রাতে। তবে শিলিগুড়ির ইতিমধ্যেই যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের কপালে চিন্তার ভাঁজ, মাথায় হাত। ইতিমধ্যে আগুনে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক রয়েছে। সরাসরি যাব, জয়দীপ জুড়ে গেছে এই মুহূর্তে। জয়দীপ, গতকালকে শিলিগুড়ির রাত যে নিবেদিতা মার্কেট সেখানে আগুন লাগে, এখনো পর্যন্ত পরিস্থিতিটা ঠিক কেমন রয়েছে এবং তুমি যে জায়গায় রয়েছো আমি একটু দেখতে চাইবো কতটা ভয়াবহ ছিল সেই আগুন। দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল গভীর রাতে শিলিগুড়ির নিবেদিতা মার্কেট, এই মার্কেটেরই দুটো দোকানে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে আগুন কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে। তবে যেহেতু এই মার্কেট শিলিগুড়ি জেলা হাসপাতাল ঠিক উল্টো দিকে, ফলে জেলা হাসপাতালে প্রচুর রোগীর পরিবারের লোকেরা তারা কিন্তু ছিলেন, তারাই প্রথমে আগুন দেখতে পান এবং ধোঁয়া দেখতে পান। তারা শিলিগুড়ি থানার পুলিশে খবর দিলে এবং সেই সময় পেট্রোলিংয়ে ছিলেন এএসআই জয়দীপ দত্ত এবং তিনি দ্রুততার সাথে দমকলকে খবর দিলে ঘটনাস্থলে শিলিগুড়ি দমকল কেন্দ্র থেকে দমকলে 3টি ইঞ্জিন এসে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং আগুনের যেটা প্রাথমিকভাবে অনুমান যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে যেহেতু এই মার্কেট অত্যন্ত ঘিঞ্জি, ফলে আগুন আরো বড় আকার ধারণ করতে পারত, যদিও দমকলের প্রচেষ্টায় সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসছে। আমি এখনকার একবার ছবি দেখাবো। আমি এই মুহূর্তে নিবেদিতা মার্কেট রয়েছি, প্রবীরকে বলি একবার সেই ছবিটা দেখাতে। এখানে দুটো দোকান, এই দুটো দোকান কিন্তু গতকাল রাতে আগুন লাগে এবং উপরেও আগুন, যেহেতু এই দোকানেরই জিনিসপত্র সমস্ত কিছু উপরেই রাখা হয়, ফলে সেখানে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে এবং দ্রুততার সাথে দমকল এসে শাটার ভেঙে ঢোকে, তারপরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে প্রায় 2 ঘন্টার প্রচেষ্টা। আমি একবার প্রবীরকে সেই ছবিগুলো দেখাতে বলবো। এই শাটার কিন্তু ভাঙা অবস্থাতেই রয়েছে, এখানে সমস্ত কিছুটা দমকল কিন্তু কর্মীরা তারা কিন্তু ভেঙে ভেতরে ঢুকে আগুন নেওয়ানোর কাজ কিন্তু করে। প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। এখন দোকানের ভেতরে কিন্তু ঢুকলে পোড়া গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে। পাশে একটি সোনার দোকান ছিল, সেখানেও কিন্তু আগুন নেভানোর কাজ করেছে, শাটার ভেঙে কিন্তু রীতিমতো আগুন নেভাতে হয়েছে দমকলকে। সব মিলে যেটা বলে রাখি সুপ্রীতি, তুমি একবার প্রবীর যদি সেই ছবি দেখায় তুমি দেখলে বুঝতে পারবে পরপর দোকান, একদম ঘিঞ্জি, একদম সংকীর্ণ ছোট রাস্তা। ফলে এই মার্কেট যদি আগুন দ্রুততার সাথে না নেভাতো দমকল, সেক্ষেত্রে কিন্তু মার্কেটে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু যেহেতু দমকল দ্রুততার সাথে এসে এই আগুন নেভানোর কাজ শুরু করেছে, ফলে বড় যে দুর্ঘটনা তা কিন্তু রক্ষা করা গেছে। আমি একটুখানি স্থানীয়দের সাথে একটু কথা বলার চেষ্টা করি, স্থানীয়রা এখানে রয়েছে, আমি একটু কথা বলার চেষ্টা করব। এখানে আপনার দোকান? আমি কাজ করি এখানে। আচ্ছা, কি কখন জানতে পারেন এটা? আমি সকালে জানতে পারলাম এটা। কালকে শুনেছেন কখন? আমি কাউকে শুনি নাই স্যার, আমি তো ঘুমাইছিলাম। আমি সকালে ভেতরে কি অবস্থা? পুরো খারাপ হয়ে গেছে, পুরো জ্বলে গেছে। উপরে জিনিস রাখা ছিল? হ্যাঁ, উপরে জিনিস রাখা ছিল, সব নষ্ট হয়ে গেছে, পুরো জ্বলে মিলে ছারকার হয়ে গেছে। একদমই তাই। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সম্পূর্ণটা বলা সম্ভব নয়। আমি দোকানের মালিকের সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তবে যেটা অনুমান করা হচ্ছে দোকানের সমস্ত জিনিসই প্রায় পুরো কিন্তু ছাই হয়ে গিয়েছে। তাও বেশ কিছু জায়গা জলেও নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে দোকানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও যেটা জানা যাচ্ছে যে এটি এখানে গোডাউন ছিল, দোকান একটু দূরে ছিল, ফলে প্রচুর জিনিসপত্র কিন্তু এখানে মজুত করা ছিল। সব মিলিয়ে এই অগ্নিকাণ্ডে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের প্রকৃত কারণ কি তা এখনো কিন্তু স্পষ্ট নয়। দমকল সেই প্রকৃত কারণ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। সুপ্রীতি, বেশ, একেবারে তাই। আগুনের ছবি আমরা দেখছিলাম এবং জয়দীপ তুমি সরাসরি সেই ছবি তুলে ধরছিলে, আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো। তবে বুধবার গভীর রাতে শিলিগুড়ির যে নিবেদিতা মার্কেট সেখানে পরপর দোকান থাকাতেই, ঘিঞ্জি এলাকা হয়ে যাওয়াতেই এই আগুন দ্রুততার সাথে ছড়িয়ে যেতে পারতো এমনটাই আশঙ্কা ছিল। যদিও দমকলের চেষ্টায় বা প্রচেষ্টায় রাতভর সেই আগুন নিয়ন্ত্রণে আসে, তবে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়ে যায়। আজকে সকালে দোকানের কর্মচারীরা তারা খবর পেয়ে ছুটে যান। পরিস্থিতিকে ঘিরে অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে এখনো পর্যন্ত আতঙ্ক রয়েছে। এটা দুটো দোকানে আগুন লেগেছে। আপনার একটা ছিল কসমেটিক্সের দোকান আর একটা এই অলংকারের দোকান ছিল, সোনা রূপা, ছোটো দোকান। আচ্ছা স্যার, কিভাবে আগুনটা লাগলো সে তো তদন্তের সংস্থায় বলতে পারবো। ক্ষয়ক্ষতি আশঙ্কা মানে কি থেকে শুরু হয়েছে, কিছু আশঙ্কা করা যাচ্ছে? না, সেটা এখন বলতে পারছি না।
তদন্ত করলেই বোঝা যাবে পুলিশ। আচ্ছা, আপনারা এসে কি অবস্থায় দেখলেন? আমরা এসে দেখি আগুন জ্বলছে, তারপরে আচ্ছা। আমরা দুটোর সময় দেখি আপনারা যখন আসলেন কতগুলো দোকানে আগুন ছিল? দুটো দোকানেই ছিল। দুটো দোকানে। তারপর নিয়ন্ত্রণ আনতে আনতে কতগুলো ক্ষয়ক্ষতি হয়েছে? আমাদের যে আগুনটা লেগেছে নিবেদিতা মার্কেটে, এটা আমাদের শিবির হসপিটাল। এখানে যারা পেশেন্ট বাড়ি তারা হঠাৎ রাত্রেবেলা খবর পায়, শব্দ পাচ্ছে কোথাও বোম ফাটছে। তো আজকে দেখেছি না মার্কেটের ভিতরে আগুন লেগেছে। তখন বাজে 2:05, 2:10 হবে। আমার কাছে খবর যা 2:25-এ। আমি মার্কেটের এক ব্যবসায়ী, তখন আমরা আসি, তখন থেকে আমরা একজন এসেছি, তখন থেকে দমকলে একটা গাড়ি চলে আসছে। তারপরে দমকলে আরও দুটো গাড়ি আসছে, এখন আগুন নিয়ন্ত্রণে আছে। মোটামুটি 4-5টা দোকান মনে হচ্ছে ক্ষতি হয়েছে। একটু বলেন।